আপনারা সবাই মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে চিনেন, আজহারী সাহেবকে আপনারা সবাই ভালোবাসেন। তিনি একটা কথা খুব সুন্দর করে বলতেন, এখনও যদি আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন এটা কোটি কোটি মানুষ দেখেছে। তিনি একটা কথা প্রায় বলতেন, জীবনটা আসলে এমনই, জীবনে অনেক সময় মানুষকে ক্ষমা করে দিতে হয়, অনেক কিছু ইগনোর করতে হয়, অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, অনেক সময় দোয়া করতে হয়, অনেক সময় আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে জীবন। এত সুন্দর করে তিনি কথা বলেছেন। আসলে তিনি অনেক কথাই বলেছেন, অনেক কাজই করেছেন। গত 5-7 বছর আগে থেকে এই যে আমরা মাসনুন দোয়াগুলোর কথা বলি না, প্রতিনিয়ত যে আমরা মাসনুন দোয়াগুলোর কথা বলি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ঝাড়ফুঁক দিতেন, কিভাবে রুকিয়া করতেন, তিনি এগুলো 5-7 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং এখনও দেখবেন আপনি ফেসবুকে, অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই চমৎকার পরিশীলিত শব্দচয়নে কথাবার্তাগুলো এখনও মানুষ গভীরভাবে শুনছেন। তিনি শুধু তাই নয়, তিনি উদ্যোক্তা নিয়ে কথা বলেছেন, এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কথা বলেছেন, যুবকদেরকে মোটিভেট করেছেন। আমার কাছে গত কয়েকদিন আগেও অন্য ধর্মের একটা মানুষ, তিনি নবমুসলিম হয়েছেন, তিনি আমাকে বলছেন যে ভাই হুজুর আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। তিনি যখন আলোচনা করতেন, পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ কি জমা হতো, এবং মানুষ কনসার্ট, খেলাধুলা ছেড়ে এই আলোচনা শুনত। মানুষ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একজন অন্য ধর্মের মানুষ যিনি সদ্য মুসলমান হয়েছেন, তার মুখের কথা এটা, যা আমাদের জন্য খুব কষ্ট লাগছে। এই আলোচনাগুলো এখন আমরা খুব একটা পাই না। তিনি তখনই হিজড়াদের সম্মানার্থে কথা বলেছেন, ফ্রিডম ফাইটারদের সম্মানার্থে কথা বলেছেন, রেমিটেন্স যোদ্ধা যাদের অর্থে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকে, যাদের টাকায় আমাদের অর্থনীতি সচল থাকে, সেই রেমিটেন্স ফাইটারদের সম্মানার্থে কথা বলেছেন। এয়ারপোর্টে তাদেরকে নিয়ে যে সমস্যা হয়, তারা যে হ্যাসেলের শিকার হয়, তাদেরকে নিয়ে কথা বলেছেন। তিনি হিজড়াদের সম্মানার্থে কথা বলেছেন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে কথা বলেছেন। এবং রেমিটেন্স ফাইটার যারা আছে তাদেরকে এও বলেছেন, ভাই তোমরা এক একজন হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের লাল পতাকাকে, লাল সবুজ পতাকাকে তোমরা সম্মানিত করছো। এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য আমরা ছোট হই, আমাদের বাংলাদেশ ছোট হয়। তিনি বউ শাশুড়ির মধ্যে, মেয়ে এবং শাশুড়ির মধ্যে যে একটা চমৎকার মেলবন্ধন হতে পারে, চমৎকার করে শিখিয়ে দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামারা বলছেন, বিশেষ করে মিডিয়াতে প্রচার হচ্ছে, কিন্তু তিনি 5-7 বছর আগেই আমাদেরকে এই যে মাসনুন দোয়া থেকে শুরু করে সবগুলো শিখিয়ে দিয়েছেন। তিনি একটা মডেল মসজিদ কী করে হতে পারে চমৎকার রূপরেখা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের সরকারকে আমরা সাধুবাদ জানাই। সরকার সারা বাংলাদেশে সমস্ত উপজেলায় মডেল মসজিদ